একটা শুল্ক আরোপ করছে। গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড কর ছাড়ের মাধ্যমে কীটনাশক, আলু ও পেঁয়াজ আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তুলে দেয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে এবং প্রযোজ্য 3% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পেঁয়াজের উপর প্রযোজ্য 5% রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, খুব শীঘ্রই কমে আসবে জিনিসপত্রের দাম। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওগুলি যদি এনশিওর করে বিশেষ মাছ, মাংস, ডিম, ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে পুনর্গঠন করা হচ্ছে জানিয়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। এ সময় পোশাক শিল্প খাতে রপ্তানি বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ব্যাংকের এবং অর্ডারের ব্যাপারে হলে আরও আপনার এক্সপোর্ট আরও বেশি বাড়বে। আমরা বলছি 50 বিলিয়ন, ওরা বলে 100 বিলিয়ন হয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ।